ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ। ইতিমধ্যে আমাদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণে এনসিপির শ্যামপুর থানার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে সমাবেশের পক্ষ থেকে শ্যামপুরের সংগ্রামী যোদ্ধাদেরকে, সংগ্রামী বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির নিউ মার্কেট থানার অন্যতম সংগঠক মোহাম্মদ আব্বাস তালুকদারকে। আপনারা জানেন গত কয়েকদিন আগে গোপালগঞ্জে যে কাণ্ড চালাইছে এই দলকে নিষিদ্ধ করা হয়েছে। একটি মহল, একটি সংগঠন তাদেরকে সহযোগিতা করতেছে। আমি স্পষ্টভাবে আমি নিবেদনের ব্যবসা করি, আমার কাছ থেকে চাঁদা নিয়েছে ঘুরে বেড়াচ্ছে গোপালগঞ্জের লোক, পুলিশকে গ্রেপ্তার করতেছিল। আমার জানা নয়, আমার ভাষা প্রকাশ করে আমার হবিগঞ্জ আমাদের আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ছেলেদের উপরে খুব আক্রমণ করছে। আমি একটি কথা বলতে চাই, বর্তমান যে উপদেষ্টা করি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো অবিলম্বে আমার জুলাই আবু সাইদের মতন যারা রক্ত দিয়েছে, আপনি কি আবার রক্ত দিতে চান? আমরা যদি আবার নামি অভিভাবকটা আছি না কেন আপনারা বলাইবার ভোট পাইবেন না। অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি আনে। আর ভারতে বৈশা শেখ হাসিনা গোপালগঞ্জের গোপালগঞ্জের গুলাবি বলছিল খালেদা জিয়া বলতে চাই, আপনি কেন গোপালের বিরুদ্ধে কথা বলেন না? বিএনপি কেন গোপালের বিরুদ্ধে কেন কথা বলে না? কারণটা কি আমরা জানতে চাই। নির্বাচন বলেন, কিসের নির্বাচন? আগামী ডাকসু নির্বাচন, আগামী জুলাই উপত্যলে সনদপত্র দিতে হবে। আমার যে মায়ের বোনেরা আহত হয়েছে, রক্ত দিতে আমার ছেলেমেয়েরা, তাদের এটাকে দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, নিউমার্কেট জিন্দাবাদ, নাগরিক পার্টি জিন্দাবাদ। আপনাদের বাকি উঠতে বাকি দিচ্ছে না, নাগরিক পার্টি জিন্দাবাদ বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামের সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত গোপালগঞ্জে বিপ্লবী জুলাই যোদ্ধাদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগারদের গ্রেফতার ও বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য